আপনার বিচারধারাই আপনার কার্যের আধার। নেগেটিভ চিন্তাকে সরিয়ে দেওয়া, পজিটিভ চিন্তাভাবনার সাথে বেঁচে থাকা, নিজেকে জানা বোঝা, এই সব হলো মানসিক প্রশিক্ষণের প্রথম পদক্ষেপ। নিজের দুর্বলতা ও শক্তিকে চিনুন, নিজেকে পরিবর্তনের প্রক্রিয়া শুরু করুন, নিজের চিন্তা ভাবনার মধ্যে নিয়ন্ত্রণ আনুন। মনকে প্রশিক্ষিত করার জন্য নিয়মিত অভ্যাসের প্রয়োজন, আর তা সম্ভব মেডিটেশনের দ্বারা। কারণ এই মেডিটেশনই আপনার মনকে শান্ত ও কেন্দ্রিত করে। কেলভিন ডব্লিউ নাথানের লেখা ট্রেন ইয়োর মাইন্ড বইটি আপনাকে এমনই কিছু বিশেষ গুণাবলীর সাথে পরিচিত করাবে। আজ আলোচনা করব এই গ্রন্থের পঞ্চম অধ্যায় নিয়ে, যা হলো দ্য হ্যাবিট অফ কন্টিনিউয়াস গ্রোথ। সফলতা কোনো ডেস্টিনেশন নয়, এটি একটি যাত্রা। আর এই যাত্রা কখনো শেষ হয় না, কারণ যেই ব্যক্তি একবার থেমে যায় সে চিরকাল পিছনেই পড়ে থাকে। এই দুনিয়াতে সেই দ্রুত এগিয়ে যায় যে প্রতি মুহূর্তে কিছু শেখার জন্য তৈরি থাকে। প্রতিনিয়ত শেখা ও এগিয়ে যাওয়ার অভ্যাসই হলো সেই জিনিস যা একজন সাধারণকে অসাধারণ বানায়। লার্নিং শুধু বইতেই সীমিত থাকে না, তা আপনার চিন্তা ভাবনা করার ক্ষমতা, আপনার অনুভব আর আপনার প্রতিদিনের ছোট ছোট প্রচেষ্টায় লুকিয়ে থাকে। যখন আপনি কিছু না কিছু শেখেন, তখন আপনার মস্তিষ্ক প্রথম থেকে আরও বেশি শার্প হয়ে যায়। প্রত্যেক মহান ব্যক্তির সফলতার রহস্য হলো এই যে সে শেখা কখনো বন্ধ করে না। তা সে যত উপরেই উঠে যাক না কেন, সে প্রতিনিয়ত নিজেকে আরও বেটার বানানোর চেষ্টায় রত। এই অভ্যাস তাকে বাকিদের থেকে আলাদা বানায়। যখন একজন মানুষ বুঝে যায় যে শেখার কোনো সীমা পরিসীমা হয় না, তখনই সে আসলে উন্নতি করে। এই দুনিয়াতে যে সকল মানুষেরা বড় কিছু করেছে, তারা প্রতিনিয়ত নিজেকে আরও বেটার বানানোর চেষ্টা করেছেন। তারা জানেন যে তাদের প্রতিদিনের 1% ইমপ্রুভমেন্টও বছরে 365% ইমপ্রুভমেন্ট নিয়ে আসতে পারে। এই ছোট ছোট প্রগতি একদিন অনেক বড় পরিবর্তন নিয়ে আসবে। অনেক মানুষ এই ভুল করে যে তারা একবার কোনো কিছু শিখে থেমে যায়, ভাবেন যে এখন তারা সব কিছু জানেন, কিন্তু এটাই সব থেকে বড় ভুল। দুনিয়া প্রতিনিয়ত বদলে যাচ্ছে। যদি আপনি এই দুনিয়ার সাথে পরিবর্তনের জন্য তৈরি না থাকেন, তাহলে আপনি পিছনেই পড়ে থাকবেন। আপনাকে প্রতিদিন নিজের থেকে বেটার হতে হবে। আপনাকে নিজের ক্ষমতাকে বাড়াতে হবে, নতুন জিনিস শিখতে হবে, আর নিজেকে প্রতিনিয়ত আপডেট করে যেতে হবে। এই অভ্যাস আপনার কেরিয়ারকে যে শুধু বহু উচ্চতায় নিয়ে যাবে তা নয়, বরং আপনার চিন্তাধারাকে এক নতুন পর্যায়ে পৌঁছে দেবে। প্রতিদিন একটু একটু ইমপ্রুভমেন্ট করার ফলেই আপনার সফলতা আসবে। ছোট ছোট পরিবর্তন যদি প্রতিনিয়ত করা যায়, তারা একসাথে একটা বড় পরিবর্তন নিয়ে আসে। যদি আপনি প্রতিদিন একটি করে নতুন জ্ঞানার্জনের সংকল্প নেন, তাহলে ভাবুন 1 বছরে আপনি কতটা এগিয়ে যাবেন। কোনো বড় পরিবর্তন মুহূর্ত মাত্রই তৈরি হয়ে যায় না, কিন্তু যদি আপনি ধৈর্যের সাথে প্রতিদিনই শিখতে থাকেন, তাহলে আপনার জীবন পরিবর্তন করতে কেউ আটকাতে পারবে না। শেখা ও এগিয়ে যাবার জন্য সবথেকে ইম্পর্ট্যান্ট জিনিস হলো নিজেকে সকল প্রকার চ্যালেঞ্জেসের জন্য তৈরি রাখা। আপনাকে সর্বদা নিজের কমফর্ট জোনের থেকে বাইরে বেরোতে হবে। যখন আপনি কোনো নতুন জিনিসকে শেখার চেষ্টা করেন, তখন তা প্রথমে অসম্ভব বলে মনে হয়, কিন্তু যত আপনি এগিয়ে যান, আপনার বোঝার শক্তি আরও তীক্ষ্ণ হতে থাকে। এই অভ্যাস আপনাকে প্রতিটি স্থিতিতে মজবুত বানিয়ে দেয়। আরও একটি ইম্পর্ট্যান্ট জিনিস হলো পরিবর্তনকে আপন করে নেওয়া। অনেক মানুষ এই জন্য অসফল হয়ে যায়, কারণ তারা
পরিবর্তনের থেকে ভয় পায়। তারা সেই একই জিনিস বারবার করতে থাকেন আর আশা রাখেন যে তাদের জীবন বদলে যাবে। কিন্তু বদল কোনো কিছু না শিখে বা আপন করে হয় না। যদি আপনি সত্যি বড় কিছু করতে চান, তাহলে আপনাকে সর্বদা নতুন কিছু শিখতে হবে, নতুন সম্ভাবনা আপন করে নিতে হবে আর নিজেকে বিকশিত করতে হবে। আপনার চিন্তাধারাই আপনার ভবিষ্যৎকে নির্ধারণ করে। যদি আপনি নিজেকে এই বিশ্বাস দেন যে আমি শিখতে পারি, তাহলে আপনি সত্যিই শিখবেন। কিন্তু যদি আপনি এটা ভাবেন যে আমি তো সবই আগে থেকে জানি, তাহলে আপনি আগে যেখানে ছিলেন সেখানেই থেমে যাবেন। যেই ব্যক্তি নতুন কিছু শেখার জন্য সর্বদা তার মনের দরজা খোলা রাখে, সেই এগিয়ে যায়। এই অভ্যাসই সফল ব্যক্তিদের মহান বানিয়েছে। প্রতিদিন নিজের জন্য একটি লক্ষ্যকে নির্ধারণ করুন যে আজ আপনাকে নতুন কিছু শিখতে হবে। তা সে যে কোনো জিনিস হতে পারে, কোনো নতুন গুণ, কোনো নতুন চিন্তাধারা বা কোনো নতুন টেকনিক, বা শুধুই নিজের পুরনো কোনো জ্ঞানকে আরও গভীর করা। যখন আপনি এই অভ্যাস বানিয়ে নেবেন, তখন আপনার সফলতার যাত্রা নিজে থেকেই সহজ হয়ে যাবে। এই দুনিয়াতে সেই সকল মানুষেরাই এগিয়ে যায় যারা নতুন কিছু শিক্ষাকে বাধ্যতা নয়, বরং নিজের জীবনের প্রয়োজনীয় অভ্যাস বানিয়ে নেয়। আপনার শেখার অভ্যাসই আপনাকে সর্বদা আগে রাখবে। এই জন্য কখনো এটা ভাববেন না ব্যাস যথেষ্ট হয়েছে, আর শেখার প্রয়োজন নেই।